হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম যে সাবজেক্ট আছে তার পুরো ওভারঅল ফুল কোর্স তার ফার্স্ট ভিডিও নিয়ে আসছি। তো এটা স্টার্টিং হলো ভিডিওটা ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের ফার্স্ট ভিডিও। এখানে আমি ডেটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্ট, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার, তার প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার আইডিয়া, ডেটা স্ট্রাকচার অপারেশন কি হয় সেগুলো নিয়ে ডিটেল আসছি। তো ভিডিওটা লেন্দি হবে, তো ভিডিওটা প্রথম দিকে শেষ হবে দেখো এবং একটা খাতে নিয়ে প্রত্যেক জিনিস লিখে নাও, তাহলে পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কোনো ডেটা স্ট্রাকচার বেসিক যারা নলেজ গেইন করতে চায়। তো এটা ফার্স্ট ভিডিও তাদের জন্য। প্রথমে জানতে হবে ডেটা স্ট্রাকচার কি। দেখো, ডেটা আর স্ট্রাকচার দুটো ইম্পর্টেন্ট টার্মস এখানে ইউজ হচ্ছে। তো ডেটা স্ট্রাকচারটা কেন দরকার হয়েছিল? তো এটা একটা ম্যাথমেটিক্যাল or লজিক্যাল মডেল of any particular organization of data to store and access data efficient way. So it is the mechanism through which we can store and access data from the computer memory in efficient way. তো বেসিক্যালি তোমরা যদি ডেটা স্ট্রাকচার ডেফিনিশন জানতে চাও তাহলে এটা কি বলতে পারবে? এটা একটা ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল মডেল of particular organization of data, of particular organization to store and manipulate data. Efficiently. How to store, how to access data from the memory is known as data structure. It is the way of representing data store and access from the memory. So it is a mathematical logical model of any particular organization of data. তো আমরা কোন মডেলটা চুজ করবো, কোনটা চুজ করবো না সেটা কি করে ডিসাইড হবে? তো এক নম্বর হচ্ছে, যদি আমি which data structure model is important, কি করে বুঝবো কোন ডেটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট? এক হচ্ছে এটা ইজি টু ডেভেলপ। এক নম্বর ইজি টু ডেভেলপ হবে, ইজিলি আমি ডেভেলপ করতে পারবো প্রোগ্রামের থ্রু দিয়ে। সিম্পলি বি হচ্ছে সিম্পল হবে, সি হচ্ছে এফিশিয়েন্ট হবে, লেস টাইমের মধ্যে আমরা ডেটাটা অ্যাক্সেস করতে পারবো কম্পিউটার মেমোরি থেকে। তো এই আইডিয়া ফিচার্স করে ডেটা স্ট্রাকচারের আইডিয়াটা আরো ডিটেল ভালো করে বুঝতে চাও তাহলে দেখো আমি একটা কনসেপ্ট দিচ্ছি, তাহলে তোমরা আরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ারলি বুঝবো। তাহলে এখন অব্দি তোমরা কি জানো? ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ওয়ে অফ রিপ্রেজেন্টিং ডেটা ইন কম্পিউটার মেমোরি ইন এফিশিয়েন্ট ওয়েতে। ওয়ে অফ রিপ্রেজেন্টিং ডেটা ইনটু দ্য কম্পিউটার মেমোরি ইন টার্ম অফ এফিশিয়েন্ট ম্যানার, এফিশিয়েন্ট মেথডস। তো সেটা কি করে হবে দেখো। তো ফার্স্ট যেটা তোমাকে বুঝতে হবে, ডেটা স্ট্রাকচার জিনিসটাকে আমি যদি না ব্যবহার করি তাহলে কি হবে? ডেটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম, মাথায় রাখবো অ্যালগরিদম মানে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট টু সলভ এনি প্রবলেম, ইকুয়াল টু প্রোগ্রাম। মানে পৃথিবী যত প্রোগ্রাম তৈরি হয়েছে তার দুটো জিনিসকে নিয়ে, একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার ইউজ করে, একটা হচ্ছে অ্যালগরিদম ইউজ করে। তো ডেটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম ইকুয়াল টু প্রোগ্রাম। তাহলে ডেটা স্ট্রাকচার কি বলবো? ডেটা স্ট্রাকচার তুমি যদি বলতে চাও ডেটা স্ট্রাকচারটা কি হবে, তো ডেটা স্ট্রাকচার ইকুয়াল টু প্রোগ্রাম মাইনাস অ্যালগরিদম। প্রোগ্রাম মাইনাস অ্যালগরিদম। প্রোগ্রাম থেকে যদি অ্যালগরিদমটা বাদ দিয়ে দাও, প্রোগ্রাম থেকে যদি অ্যালগরিদমটা বাদ দিয়ে দাও তাহলে যে অংশটা পড়ে থাকে দে আর নোন অ্যাজ ডেটা স্ট্রাকচার। তো ডেটা যে নিয়ে যেটা ডিল করবে, ডেটাকে স্টোর করতে হেল্প করবে এবং ডেটা অ্যাক্সেস করতে যার থ্রু আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো এটা সিম্পলি একটা আইডিয়া পেলে তোমরা ডেটা স্ট্রাকচার নিয়ে। এবার ধরো আমি একটা প্রোগ্রাম করছি, দেখো এটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামটা সিম্পলি একটা দুটো নাম্বারকে নিচ্ছি, সিতে করছি। তোমরা জানো অনেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, কারণ ডেটা স্ট্রাকচার মেইনলি সি দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, পরে ডেফিনেটলি এখন পাইথন দিয়ে ইমপ্লিমেন্টেশন হয়। তো আমরা সি দিয়ে এটা প্রোগ্রাম করছি, দুটো নাম্বারকেই আমরা অ্যাড করবো। তো হ্যাজ ইনক্লুড stdio.h। এখানে আমি মেইন করছি, মেইন ভ্যালু ইন্টিজার, মেইনটা ইন্টিজার রিটার্ন করছে, দুটো নাম্বারকে অ্যাড করবো, দুটো ইন্টিজার নিচ্ছি এ বি, আর এটাকে যোগ করে সি পাবো। তো প্রথমে প্রিন্টএফ ইউজ করছি, যেটা ইউজারকে বলবো এন্টার টু নাম্বারস স্ল্যাশ মানে নিউ লাইন এন্টার টু নাম্বারস। আর তোমরা জানো যে এটা হ্যাজ ইনক্লুডেড যে প্রিন্ট প্রসেসের ডাইরেক্টরি, সেটার কাজ হচ্ছে হেডার ফাইলটা প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা, সো দ্যাট
can understand specific function like printf, scanf, etc. তো এখানে 2 নাম্বার নিলাম, scanf করলাম, scanf যদি করি %d ampersand a ampersand b, দুটো নাম্বারকে a আর b তে স্টোর করলাম, মানে যে দুটো নাম্বার কিবোর্ড থেকে নিলাম সেই দুটো নাম্বারকে a আর b তে রাখলাম। এবার যেহেতু রাখা হয়ে গেছে, এবার c ইকুয়াল টু a প্লাস b করলাম, এবার প্রিন্ট করে রেজাল্টটাই দেখিয়ে দিলাম যে রেজাল্ট অফ স্ল্যাশন, রেজাল্ট অফ addition, result of addition is % d c। তো c তে রেজাল্টটা পেয়ে যাচ্ছে, এখানে আমি রিটার্ন করব, রিটার্ন প্রোগ্রামটা স্টপ হয়ে গেল, এখানে মেন ভ্যালু রিটার্ন হয়ে গেল। তো এখানে আমি একটা সিম্পলি প্রোগ্রাম পেয়েছি। তো এই প্রোগ্রামটা ডেটা স্ট্রাকচার কি, অ্যালগরিদম কোন পার্টটা, ডেফিনেটলি তোমরা ভাবছো কোন পার্টটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা স্টোর করছি কোথায়, কারণ ডেটা টাইপ গুলো এখানে ইন্টিজার ডেটা টাইপ আছে তিনটে, এ বি আর সি। এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি ভেরিয়েবল, যারা এ আন্ডারে একটা ইন্টিজার ভ্যালু, বি এর আন্ডারে, বি এর কাছে, সি এর কাছে একটা করে ইন্টিজার ভ্যালু স্টোর হবে। তার মানে কি এই পার্টটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। বাকি পার্টটা হচ্ছে যেটা হচ্ছে অ্যালগরিদম ফলো করছি, তার ডেটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম ইকুয়াল টু পুরো প্রোগ্রামটা পাচ্ছি। তাহলে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে গেলে তোমাকে ডেটা স্ট্রাকচার জানতে হবে, অ্যালগরিদম জানতে হবে, তবেই তুমি একটা প্রোগ্রামকে ডেভেলপ করবে। তাহলে এটা বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে গেলে যে ডেটা স্ট্রাকচারটা কি এবং সেটা কিভাবে এখানে কাজ করছে। তো ডেটা স্ট্রাকচার এখানে এবিসি তে যেখানে ইন্টিজার ডেটা স্ট্রাকচার আমি পেয়ে গেলাম, তাহলে ডেটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম ইকুয়াল টু পুরো প্রোগ্রামটা পেয়ে যাচ্ছ। তাহলে বেসিক কনসেপ্ট তোমাদের ডেফিনেটলি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমি প্রথমে বললাম ডেটা স্ট্রাকচার দুটো টার্ম কি এখানে ইউজ হয়েছে, তো এইটা কিভাবে কাজে লাগছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো স্ট্রাকচার একটা কিওয়ার্ড আছে যেটা সিতে, সে কি করে, স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ডিসিমিলার টাইপ অফ ডেটা টাইপ, যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপকে স্টোর করে। ধর আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখছি, স্ট্রাক্ট স্টুডেন্ট। তো এখানে স্টুডেন্টের মধ্যে এখানে কাকে রাখছি, ইন্টিজার রোল রাখছি, আপলোড মার্কস রাখছি, বিভিন্ন ধরনের ডেটা রাখছি, ইন্টিজার কন্টাক্ট রোল, ক্যারেক্টার নেম রাখছি, নেম ধরে এখানে 50টা ক্যারেক্টার রাখলাম। তার মানে কি এই একটা স্ট্রাকচারের মধ্যে এবার যদি আমি এটাকে একটা তৈরি করি, তাহলে একটা তৈরি হবে, যদি এরকম এইসব 60 তৈরি করি, 60টা স্ট্রাকচারে তৈরি হবে, যেটা 60টা স্টুডেন্টের ডেটা স্টোর করবে। তাহলে কি এগুলো এক একটা স্ট্রাকচার, যার মধ্যে প্রথমে রোল আছে, তারপরে মার্কস আছে, তারপরে নেম আছে, নেমের মধ্যে 30টা এটা থাকতে পারে, এটার নাম হচ্ছে এসব জিরো। সিমিলারলি পরেরটাতে আবার একটা রোল আছে, মার্কস আছে, নেম আছে, এইভাবেই আমরা S1 করে আলটিমেটলি এখানে টোটাল স্ট্রাকচার কতগুলো তৈরি করতে পারছি, সেইটা হচ্ছে এসব 59, টোটাল 60টা স্টুডেন্ট আছে। তো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, একটা কনসেপ্ট যেটা সিতে আছে, সেই কনসেপ্টটা এখানে প্রচুর ভাবে ইউজ হবে। কারণ তোমরা যখনই কোনো একটা গ্রুপ অফ ডেটাকে স্টোর করতে চাবে কোথাও, তখন এই স্ট্রাকচার কিওয়ার্ডটা ইউজ হবে। তো স্ট্রাকচার ফরম্যাটে স্টোর হবে, তো এইটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তাই আমি বললাম প্রথমে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, ডেটা মানে হচ্ছে র ফ্যাক্ট, যেটাকে তোমাকে স্টোর করতে হবে র্যামের মধ্যে, এবং সেটা অর্গানাইজ ওয়েতে স্টোর করতে হবে, তার জন্য স্ট্রাকচার কিওয়ার্ডটা হেল্পফুল আছে। তো এটা যদি ডিসিমিলার টাইপ অফ ডেটা হয়, সিমিলারের জন্য আমরা জানি অ্যারে স্টোর করলে হয়ে যাবে। তো এটা গেল আমার প্রথমে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানবো। তো এবার আমরা সেকেন্ড যে ইম্পর্টেন্ট টাইপটা এই ভিডিওতে ডিসকাস করবো, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার, ক্লাসিফিকেশন অফ ডেটা স্ট্রাকচার। এই ভিডিওতে তোমরা প্রত্যেকটা বেসিক কনসেপ্ট তোমরা এই প্রথম ডেটা স্ট্রাকচারের, এটা ফার্স্ট ভিডিও, ডেটা স্ট্রাকচারের ফুল কোর্সটা আমি নিয়ে আসবো, তখন এটা ফার্স্ট ভিডিও, সেটা দেখো শেষ করি। তো এখানে ভালো করে খেয়াল করো যে আমি কি বলতে চাইছি। ক্লাসিফাই বলতে কি, মানে একটা ডেটা স্ট্রাকচার কি কি ভাবে ভাগ করা যেতে পারে, পুরো ডেটা স্ট্রাকচার যে সাবজেক্ট আছে এটা কতগুলো ভাবে ভাগ করা আছে। তো ডেটা স্ট্রাকচারটাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, আর হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এবার প্রিমিটিভটার মধ্যে কারা কারা আছে, প্রিমিটিভের মধ্যে ইন্টিজার আছে, ফ্লোট আছে, ক্যারেক্টার আছে, ডাবল আছে, সো মেনি ডেটা টাইপ আমরা ইউজ করেছি এখানে, লং আছে। তো এই ধরনের ডেটা টাইপ গুলো যেগুলো ইনবিল্ট, মেশিন ইনবিল্ট, সেগুলো হচ্ছে প্রিমিটিভ। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারে আবার ভাগ আছে, সেটা কি, একটা লিনিয়ার আছে, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ারে কি কি ভাগ আছে, লিনিয়ারের মধ্যে আছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, কিউ ইউই,
লিঙ্ক লিস্ট আর অ্যারে। আর নন লিনিয়ারের মধ্যে দুটো ভাগ আছে তোমাদের, ট্রি অ্যান্ড গ্রাফ। তো এটা হলো তোমাদের ওভারঅল বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারে ভাগ। তো এটাকে আমি এক্সপ্লেন করছি, প্রত্যেকটা ডিটেল আসছি, প্রত্যেকটা টপিকস নিয়ে এগুলো ডিটেল এলাবোরেট করবো, তোমাদের ক্লিয়ারলি ডেটা স্ট্রাকচারের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। তো প্রথমে ডেটা স্ট্রাকচারে দুটো ভাগে বলি, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ ধরো তোমাদেরকে বলা হলো রেড কালার। রেডটা যদি তোমরা ভেঙে ভেঙে যাও, আলটিমেটলি লাস্ট অব দি রেডই পাবে প্রত্যেকটা স্প্লিট করতে যাওয়ার পর। গ্রিনকে যদি ভাঙো গ্রিনই পাবে, ব্লু। তার মানে এই তিনটে মেন কালার, RGB। পৃথিবীর বাকি কালারগুলো কিন্তু এই তিনটে কালারকে মিশিয়ে তৈরি হয়েছে। তুমি যদি ইয়েলো বলো তাহলে আলাদা তিনটে কালারকে মিশিয়ে পাওয়া গেছে। তুমি যদি ব্লু ছাড়া মানে অন্য কোনো পিঙ্ক বলো, হোয়াটএভার যে কালারগুলো দেখতে পাবে তোমরা সবকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তিনটে মিশিয়ে তৈরি হয়েছে। তার মানে যে ডেটা টাইপগুলো মেশিন ইনবিল্ড, মেশিন স্পেসিফিক, যেগুলো সিঙ্গেল ভ্যালু স্টোর করে এবং যেগুলোতে একদম মেশিন সেগুলোকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো প্রিমিটিভ মিন হচ্ছে মেইন ডেটা স্ট্রাকচার, যেগুলোর মধ্যে একটা করে সিঙ্গেল ভ্যালু স্টোর হয়, যেটা মেনলি সেটা একটা ভেরিয়েবল নামের মধ্যে স্টোর হয় এবং সিঙ্গেল ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করি। তো যেমন হচ্ছে ইন্টিজার, ইন্ট আছে, ফ্লোট আছে, ক্যার আছে, এরা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তার মানে যেটা মেশিন স্পেসিফিক। ধরো আমি এই করে 10 লিখলাম, তাহলে এইটা হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, দ্যাট ইজ গোইং টু বি ইন্টিজার ডেটা স্ট্রাকচার। যদি আমি বি করে 10.5 লিখি, তাহলে এটা কি হবে? এটা একটা ফ্লোট ডেটা স্ট্রাকচার। যদি এ করে হ্যালো লিখি, তাহলে কি হবে? এটা একটা ক্যারেক্টার ডেটা স্ট্রাকচার। তো আমি সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ স্ট্রাকচার। তো এগুলো হচ্ছে প্রিমিটিভ, যেগুলো মেশিন স্পেসিফিক। এটা ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি ইউজ করছি তার করেসপন্ডিং ডেটা টাইপগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। তো এটা প্রথমেই বললাম কেন তিনটে কালারে বললাম, কারণ ইন্টিজারকে তুমি ইন্টিজারই পাবে আলটিমেটলি। তো এবার নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর দোজ ডেটা স্ট্রাকচার দ্যাট আর ক্রিয়েটেড উইথ দ্য হেল্প অফ প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। ধরো তোমাকে এবং সেটা মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারে। ধরো আমি মানে এগুলো মুছে দিচ্ছি, ধরো ডিটেল আসছি এবার পরে। তো এবার ধরো আমি এটার মধ্যে ডিসকাশনে আসছি। ধরো আমি এখানে এইগুলো 10 লিখলাম, তার মানে এ একটা ভেরিয়েবল যার মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর করার ক্ষমতা আছে, সেটা রাখলো, এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এবার যদি বলা হয় এ অফ 5, তার মানে কি এই একটা অ্যারে যেটা 5টা ভ্যালুকে স্টোর করতে পারে। তাহলে এটা হচ্ছে এ অফ 0, এটা এ অফ 1, এটা এ অফ 2, এটা এ অফ 3, এটা এ অফ 4। তার মানে এখানে 5 রাখলে, এখানে 6 রাখলে, 7 রাখলে, 3 রাখলে, -1 রাখলে, -10 রাখলে, 10 রাখলে, হোয়াটএভার রাখলে, কিন্তু সব সিমিলার হতে হবে, সবাইকে ইন্টিজারই হতে হবে। তাহলে গ্রুপ অফ ডেটাকে রাখে। এবং এইগুলো খেয়াল করে দেখো, এই 5টা কিন্তু এই প্রিমিটিভদের নিয়ে তৈরি। 5টা একসাথে আছে বলে এটাকে অ্যারে বলছি, কিন্তু যদি 5টাকে ভাঙি তাহলে প্রত্যেকটা ইন্টিজার নিয়ে তৈরি। তাহলে ইন্টিজার গুলো প্রিমিটিভদের নিয়ে নন প্রিমিটিভ তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে মেইন কনসেপ্ট। তো আমি প্রথমেই ডেটা স্ট্রাকচারের দুটো মেইন ভাগে পেয়ে গেলাম, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো এবার আসবো বাকি ফার্দার ডিভিশনে, সেটা হচ্ছে প্রিমিটিভের ভাগ আর নেই কিছু, পেয়ে গেলাম ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলো পেয়ে গেলাম। নন প্রিমিটিভ আর দুটো ভাগ আছে, কিরকম দেখ। নন প্রিমিটিভ যেটা ভাগ আছে, 1 নম্বর হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এটা আমি আলাদা করে আসছি, আবার তারপরে আসে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। প্রত্যেকটা আমি ডিটেল আলাদা আলাদা করে ডিসক্রাইব করছি। তো খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ যে কোনো ডেটা স্ট্রাকচার প্রথমে জানতে গেলে এগুলো আগে জানতে হবে, তারপরে ডেটা স্ট্রাকচারের বেসিক চ্যাপ্টারে আমি আসবো। প্রত্যেকটা কোর্সের ডেটা স্ট্রাকচার যে সিলেবাস আছে A to Z পড়াবো, যেটা তোমাদের একদম হাই স্ট্যান্ডার্ড হিসেবে তোমরা সমস্ত জিনিস শিখে যাবে। তো দেখো লিনিয়ার মানে ডেটাগুলো একটার সাথে একটা রিলেশনশিপে আছে, মানে একটা সিকোয়েন্সিয়ালি পরপর আছে, মানে ওয়ান আফটার অ্যানাদার স্টোর আছে। When we are going to store data in one after another in sequence manner, then this is known as linear data structure. And non-linear means there is no linear relationship. Meaning there is no storage of data that is one by one. There is no relationship. There is no sequential storage of data. Mean there is a hierarchical relationship. Hierarchical, মানে tree structure like relationship. That is known as non-linear relationship. তাহলে এটা কিভাবে বলবে? Linear mean when data are organized in a sequence way, that is linear. When data are organized in hierarchical way, that is non-linear. এটা বেসিক ডেফিনিশন। তো লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে অনেক কটা জিনিস তোমরা কিন্তু জানতে পারবে। লিনিয়ারের মধ্যে যেটা প্রথম আইডিয়া হচ্ছে, সেটা হচ্ছে ডেটাগুলো সিকোয়েন্সিয়াল আছে, ইজি টু ডিজাইন, মেমোরি কম লাগবে, নন লিনিয়ারে বেশি লাগবে, কারণ এটা হচ্ছে হায়ারার্চিক্যাল আছে। এবং আমি কি করতে পারি, একটা আমি ডেটাগুলোকে পেয়ে যেতে পারি, মানে এটা একটা সিঙ্গেল লেভেলে থাকে, এটা হচ্ছে মাল্টিপল লেভেলে থাকে। তো বিভিন্ন পাথ আছে, বিভিন্ন পাথ দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো এই হচ্ছে সিম্পল ডিজাইন লিনিয়ারটা, নন লিনিয়ার হচ্ছে কমপ্লেক্স ডিজাইন। তো দুটোর মধ্যে ডিফারেন্স ফরম্যাটে ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে কি আমি এভাবে বলছি।
ডেফিনিশন এক্সাম্পল এবং যেভাবে বললাম কারণ ওটা ইজি টু ডিজাইন, লিনিয়ার ইজি টু ডিজাইন, নন লিনিয়ার কমপ্লেক্স টু ডিজাইন, মেমোরি কম লাগছে লিনিয়ারে, নন লিনিয়ারে বেশি লাগছে। লিনিয়ার হচ্ছে সিঙ্গেল লেভেল, নন লিনিয়ার হচ্ছে হায়ারার্চিক্যাল লেভেল। এটা হচ্ছে একটা লেভেল আমি পুরোটাকে অ্যাক্সেস করতে পারছি, এটা পুরোটা একটা লেভেলে পুরোটা অ্যাক্সেস করতে পারছি না। তো এইভাবে তোমরা এবং এক্সাম্পল গুলো দিয়ে দিলে তাহলে ডিফারেন্স হয়ে গেল। এবার আসি দেখো লিনিয়ার। তো লিনিয়ারটা ডিটেল আসছি, লিনিয়ার প্রত্যেকটা টাইপ সম্বন্ধে আমি ডিটেল আসছি, তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। তো লিনিয়ারের প্রথম যে এক্সাম্পলটা হচ্ছে অ্যারে। দেখো পুরো চ্যাপ্টারটা তোমরা কিন্তু ডেটা স্ট্রাকচারের বেসিক আইডিয়াগুলো পেয়ে যাবে। তো অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা আইটেম। So array is a collection of similar types of data item stored in a single name. এটা একটা সিঙ্গেল নেমে স্টোর আছে। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস ডেটা, একই ধরনের ডেটা স্টোর আছে। যেমন কি যদি আমি ইন্ট এ বলি, এ অফ 5, তার মানে কি এ একটা অ্যারে অফ সিমিলার 5 ইন্টিজারকে স্টোর করবে। তো এখানে কি হচ্ছে, ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা। ধর 5 রাখলে, 6 রাখলে, সবই তো ইন্টিজার, 3, 10, -5 হোয়াটএভার রাখলে সেটা হচ্ছে অ্যারে। এগুলো একটা ইন্ডেক্সিং ভ্যালু, এগুলোতে এ অফ 0, এ অফ 1, এ অফ 2, এ অফ 3, এ অফ 4 এভাবে রাখে। এবং এইগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে ভ্যালুস গুলো, এগুলো হচ্ছে সেই করসপন্ডিং ভ্যালু পজিশন হিসেবে রাখছি। আর এখানে আমি অ্যাড্রেস, ধরো এটা 1020 আছে, ধরো এটা 1022 হবে, এটা 1024, এটা 1026, এটা হচ্ছে 1028। প্রত্যেকটা 2 করে অ্যাড হয়ে যাবে। কারণ 2 কেন বললে, কারণ ইন্টিজার 2 বাইট। যদি এটা ফ্লোট হতো তাহলে প্রত্যেকটা অ্যাড্রেস 4 করে অ্যাড হতো, ক্যারেক্টার হলে 1 করে অ্যাড হবে। তাহলে এটা অ্যাড্রেস থেকে সিকোয়েন্সিয়ালি স্টোর আছে। এবার দেখো লিনিয়ার কেন বলছে, তুমি একটা লেভেলে গোল করতে পারবে, এই দিক থেকে এদিকে, ওদিক থেকে এদিকে, সবকটার সাথে সবকটা কানেক্টেড আছে, রিলেশনশিপ আছে, মানে যদি মুভ করতে পারে ওয়ান ওয়ে দিতে আছে, একটাই লেভেল আছে। এবং দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন টু ইচ আদার, অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর সাথে একটা রিলেশনশিপ আছে। তো ডাইরেক্টলি আমি এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো এটা হচ্ছে 1D এরে, কারণ একটাই তে স্টোর আছে। এবার 2D এরে যদি রিপ্রেজেন্ট করে, ধরো এখানে একটা দিয়েছে 3, 3, তার মানে 3টে রো 3টে কলাম। তার মানে ধরো এখানে 5 রাখলাম, 6 রাখলাম, 2 রাখলাম, 3, 1, 0 রাখলাম, 6, 9, 5 রাখলাম। তার মানে এটা 0 নম্বর রো, 1 নম্বর রো, 2 নম্বর রো, 0 নম্বর কলাম, 1 নম্বর রো, 2 নম্বর কলাম। তাহলে এটা হচ্ছে টোটাল 9টা এলিমেন্ট স্টোরেজ। তাহলে ভাবছে 2D তো অনেকগুলো লেভেল হয়ে গেল না, এখানে কিন্তু জিনিস আছে 2D হলে কি হবে, আমি দেখতে পাচ্ছি 2D তে, কিন্তু স্টোর হওয়ার সময় এটা একদম লিনিয়ারলি পরপর স্টোর হবে। কিভাবে দেখো, যে রো মেজার করি, রো মেজার মানে কি, তোমাকে রো ওয়াইজ স্টোর হবে। তার মানে কি, এটা যখন 9টা এলিমেন্টের জায়গা থাকবে, 3, 4, 5, 6, 7, 8, 9, তো এখানে ধরো এ অফ 0, 0 স্টোর করলাম, তার মানে হচ্ছে রো ওয়াইজ 5 রাখলাম, তারপরে এ অফ 0, 1, তারপরে এটা 6, তারপরে 0, 2, তাহলে এ অফ 0, 0, 0, 1, 0, 2 হয়ে গেল স্টোর, ফার্স্ট রো। সেকেন্ড রোতে কি হচ্ছে, 3, 1, 0 স্টোর হলো, তার মানে এ অফ 1, 0, 1, 1, 1, 2, তারপরটা 2, 0, 2, 1, 2, 2 রাখলাম। তার মানে কি একদম সিকোয়েন্সিয়াল স্টোর আছে। আমাদের 2D ইমাজিনেশনটা আছে যে রো আছে কলাম ওয়াইজ, কিন্তু স্টোর করার সময় রো মেজার বা কলাম মেজার। কলাম মেজার হলে কি হবে, এই কলাম ডাইরেক্ট স্টোর হবে, তারপর নেক্সট কলাম, তারপর নেক্সট কলাম। তো এটা অ্যারে চ্যাপ্টারটা যখন ডিটেল আসবো তখন তোমরা এটা জানতে পারবে। তাহলে অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সবকটা এসেছে বেসিক গুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে যখন আমি ডিটেল চ্যাপ্টার ওয়াইজ আসবো তখন প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল তো অ্যানালিসিস করবো। তো এটা গেল অ্যারে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে 2 নম্বর ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে স্ট্যাক, linear data structure. Stack is a collection of elements in which insertion and deletion done from one end called top of the stack. ভালো করে বুঝুন, ইনসারশন এন্ড ডিলিশন ডান করা হয় একটা এন্ড থেকে, তাকে বলে টপ অফ দ্য স্ট্যাক। এটা মেইনলি দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে অ্যারে দিয়েও আর লিঙ্ক লিস্টে দিয়ে, লিঙ্ক লিস্টে পরে আসছে। তো এটা মেইনলি বিফোর ডেটা স্ট্রাকচার, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট যে আসবে সে ফার্স্টে বেরিয়ে যাবে। তো ইট ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, is a collection of elements where insertion and deletion are performed from top of the stack, and it is also called LIFO data structure, last in first out data structure. The element which is inserted last will be the first element to be deleted.
তো এটা মাথায় রাখবে, যেটা লাস্ট এলো সে আগে ডিলিট হবে, লাস্ট ইন ফার্স্ট। যেমন ধরো বইগুলো, যদি বইগুলো একটার পর একটা রাখো তাহলে উপরটা থেকে আগে অ্যাক্সেস হবে। সো যদি আমি ডিস্কগুলো একটার পর একটা রাখি তাহলে এইভাবে উপরে উপরে থেকে থেকে যাবে, দ্যাট ইজ গোয়িং টু বি স্ট্যাক। তো এটা এক্সাম্পল দেখতে কিরকম। দেখো প্রথমে যদি আমি একটা ধরো স্ট্যাক নিয়ে নিই, এটা একটা ধরো সাইজ আছে 4, 0 1 2 3। তো এই স্ট্যাকটার সাইজ ফিক্স করে দিলাম, এটা অ্যারে দিয়ে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো এখানে আমি ধরো এটা ইনিশিয়ালি টপ রাখলাম, এখানে -1, তার মানে বুঝতে পারছি স্ট্যাকটা খালি আছে। ফার্স্ট এলিমেন্ট ইনসার্ট করে দিলাম, ফার্স্ট এলিমেন্ট মানে ধরো এইকে ইনসার্ট করলাম। এখানে ইনসার্টকে বলা হয় পুশ অপারেশন। তো পুশ করলাম ধরো, তাহলে কি হবে, এটা কিন্তু প্রথম এইটা পৌঁছে যাবে, এইখানে পৌঁছে যাবে, তার মানে টপটা হয়ে যাবে 0 পজিশনে। তাহলে 0 1 2 3 প্রথম পুশটা হয়ে গেল, তাহলে টপটা একবার বেড়ে গেল, যখনই পুশ হবে টপটা বেড়ে যাবে। তারপর যে এগেইন যদি পুশ করি, আমরা পুশ বি করি, তাহলে এগেইন তোমার যে স্ট্যাকটা আছে 0 1 2 3 0 1 2 3, প্রথমেই টপটা কিন্তু একবার এগিয়ে যাবে, তারপর সেখানে বিটা পুশ হয়ে যাবে। তো এইটা হচ্ছে নিয়ম। এবার যদি পপ করো, বা পপ মানে ডিলিট করো, তাহলে যদি ডিলিট করো, এখানে ধরো ডিলিট করতে বলেছে, তাহলে এখান থেকে ডিলিট যদি করতে বলে তাহলে পপ হয়ে যাবে। পপ যখনই করবে তখন লাস্টে যেটা ইনসার্ট হয়েছে সেখান থেকে টপটা নেমে যাবে, তার মানে এখানে আবার টপটা 0-তে এসে যাবে। তার মানে টপটাই হচ্ছে মেইন জায়গা যেটা দিয়ে ইনসার্ট হবে, যেটা দিয়ে ডিলিট হবে। এই জন্য বলা যায়, তুমি যখন ইনসার্ট, এবার তুমি ভাবছো যখন 0-তে ইনসার্ট করলাম, টপে গিয়ে গেলাম 1-এ 2-তে 3-তে, এরপর টপ তো আর এগোবে না, তখন বলে ওভারফ্লো। এবার যখন ডিলিট করছে, একটা ডিলিট হলো, আর নেমে গেল, একটা ডিলিট, 0-র নিচে যখন চলে যাবে তখন আন্ডারফ্লো। তো এটা হচ্ছে ফিক্স সাইজের জন্য হচ্ছে। এবার লিঙ্ক লিস্ট দিয়ে ইউজ করে ডাইনামিক সাইজ হবে, সেটা পরে তোমাদের যখন চ্যাপ্টারটা পড়বে তখন ডিটেল আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো এবার হলো স্ট্যাকের ডেফিনেশন হয়ে গেল, আমাদের স্ট্যাকের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। আমি আসছি স্ট্যাকের পর আমরা নেক্সট ডেটা স্ট্রাকচারে আসছি, সেটা হচ্ছে আমার অ্যারে হয়ে গেছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার, স্ট্যাক একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এবার কিউ আসছে। তো 3 নম্বর লিনিয়ার ডেটা স্ট্রাকচার আসছি, সেটা হচ্ছে কিউ। কিউ, so it is a collection of elements in which insertion is done from one end and deletion is done from another end. So it is a collection of element. It is a collection of element. It is a linear collection of elements where deletion is performed from one end called front end. এটা ক্যাপিটাল লিখতে পারো, স্মল লিখতে পারো, কোনো প্রবলেম, front end. And insertion are done from another end to another end to another end, known as this is equal to rear end. তুমি একটা দুটো এন্ড থেকে, যেমন ইনসার্শন, একটা এন্ড থেকে ইনসার্শন, একটা এন্ড থেকে ডিলিশন। স্ট্যাকে যেমন কি একটা এন্ড থেকে ইনসার্শন, একটা এন্ড থেকে ডিলিশন, বাট কিউতে দুটো এন্ড আছে। তো এটাকে বলা হচ্ছে ফিফো ডেটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসবে সেটা আগে বেরিয়ে যাবে। তো এটা ধরো একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আসি। ধরো একটা লিস্ট অফ এলিমেন্টস আছে যেখানে 4 জন স্টোর করতে পারি, 0 1 2 3। তো ইনিশিয়ালি ফ্রন্ট ইকুয়াল টু -1 আর রিয়ার ইকুয়াল টু -1 রাখা হয়েছে। এবার ধরো ইনসার্ট করছি, এখানে কিন্তু পুশ আর পপ না, ইনসার্ট। তো যদি আমি ইনসার্ট করি, তো ফার্স্ট ইনসার্ট যখন আমি করছি এটাকে, সঙ্গে সঙ্গে কি হবে, এখানে যে কিউটা আছে তারপর প্রথমেই দুজনে কিন্তু এসে যাবে 0 পজিশনে, 0 1 2 3। এখানে কিন্তু এটা এসে যাবে, ফ্রন্ট এসে যাবে, রিয়ারও এসে যাবে, দুজনেই প্রথম পজিশনে এসে যাবে, ফ্রন্ট অ্যান্ড রিয়ার। তো ফার্স্ট ইনসার্টই দুজনে এক জায়গায় চলে আসলো, ফ্রন্ট 1 রিয়ার 1। এবার যদি ইনসার্ট করো, নেক্সট টাইম ইনসার্ট করো, তাহলে নেক্সট টাইম ইনসার্ট করার সময় ফ্রন্টটা কিন্তু এগোবে না, আর এবার রিয়ারটা এগোবে। তার মানে কি, যখন আমি নেক্সট ইনসার্ট করলাম রিয়ার বিতে চলে এলো, এগেইন যদি নেক্সট ইনসার্ট করি, ধরো আরেকটা ইনসার্ট করলাম, তাহলে রিয়ারটা এখানে চলে আসলো। তার মানে কি, যখন তুমি ইনসার্ট করতে থাকবে তখন রিয়ারটা এগোবে এবার, আর কিন্তু ফ্রন্ট এগোবে না, ফ্রন্ট কিন্তু প্রথমটাকে পয়েন্ট করে আছে। এবার যদি ডিলিট করে দাও, ধরো ডিলিট করছে, তো যখন ডিলিট করবে তখন সঙ্গে সঙ্গে মাথায় রাখবে যেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে দাঁড়িয়ে আছে সেটা ডিলিটেড হবে। তার মানে কি, এখানে যে কিউবটা ছিল 4 জনের, তার মধ্যে এটা ডিলিট হয়ে গেল, নেক্সট টার্গেট হয়ে গেল, নেক্সট ফ্রন্ট হয়ে গেল বিটা, বিসি। ধরো এখানে বিসি আছে, তার মানে কি এটা রিয়ারে আছে, তার মানে কি ফ্রন্টে কিন্তু নেক্সট ডিলিটেড টার্গেটকে নিয়ে গেলো। এবার ধরো ভাবতে পারো বিটাতে এগিয়ে আসা হচ্ছে, আরে ফিক্স জায়গায় যখন বসে থাকে তখন এটাতে তো মুভ করে না, ডিলিট মানে সেটা ভ্যানিশড হয়ে গেল, সঙ্গে সঙ্গে নেক্সটটা হচ্ছে ফ্রন্ট হয়ে গেল, এইভাবে এটা এগিয়ে যেতে থাকবে।
তো আমার ইনসার্ট করবো যখন রিয়ারটা এগিয়ে যাবে, ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে গেলে এটা ফুল হয়ে যাবে কিউটা। সিমিলার ডিলিট করতে করতে যদি সব খালি তাহলে এটা কিউটা এমটি হয়ে যাবে। তাহলে ফুল আর এমটি সিচুয়েশন সবার ক্ষেত্রে হবে, যেরকম স্ট্যাকের ক্ষেত্রে ফুল ছিল ওভারফ্লো আর এমটি ছিল আন্ডারফ্লো, সেটার ক্ষেত্রেও একই রকম ভাবে ওভারফ্লো আন্ডারফ্লো কনসেপ্ট আসছে। তাহলে এটাকে ফিফো বলছি কেন, যে এলিমেন্টটা আগে এসছে কিউতে, তুমি আগে দাঁড়িয়েছো, তুমি আগে বেরিয়ে যাবে। কিউ খুব ইউজফুল ডেটা স্ট্রাকচার, যেখানে প্রসেসগুলো জমা হয়, আমি প্রিন্ট করাতে দিই কম্পিউটার সিস্টেমে যে কোনো কাজ কিউ এর উপর বেস করা হয়। তো এই কিউ ইজ ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার একটা খুবই। তো এবার আসছি আমি, তাহলে এবার আমি 4 নম্বর লিনিয়ার ডেটা স্ট্রাকচার আসছি, যেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট মাথায় রাখবে, এটা হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার। তো এটা একটা আলাদা চ্যাপ্টার পাবে, এখান থেকে অনেক টপিকস আসে কোশ্চেনে। তো লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট ওয়্যার ইচ আইটেম আর স্টোর ইন এ নোট অ্যান্ড ইচ এলিমেন্ট আর কানেক্টেড বাই এ লিঙ্ক। কিভাবে ধরো, এটা একটা মেমোরি আছে, অ্যারে হলে কি হবে, পর্ব জায়গাতে স্টোর হবে, কিন্তু ধরো এখানে কোথাও খালি নেই, এটা একটা খালি আছে, এটা একটা খালি আছে, এটা একটা খালি আছে। তাহলে আমি স্টোর করবো কি করে? তার মানে কি, প্রথমেই আমি একটা নাম্বার রাখলাম, তারপরে একটা, তারপরে একটা, কি করে স্টোর হবে এরা? অ্যারেতে হলে পরপর জায়গা লাগে, 3জন পাশাপাশি থাকবে, বাকিগুলোতে জায়গা নেই, সব স্পেস নেই, কোথাও স্পেস নেই। তাহলে কি করে এটা স্টোর হবে কম্পিউটারের মধ্যে? এই জন্য ডাইনামিক ডেটা স্ট্রাকচার বলা হয় লিঙ্ক লিস্টকে। এই জন্য স্ট্রাক্ট একটা বানানো হয়েছে, যেটা নোড ইনফরমেশন স্টোর করবে, তার নাম হচ্ছে নোড। এর মধ্যে আমি এখানে ইন্টিজার রেখেছি বলে ইনফো রাখছি। এবার যদি আমি ক্যারেক্টার রাখি, তাহলে ক্যারেক্টার রাখতে পারি। আরেকটা হচ্ছে স্ট্রাক্ট নোড পয়েন্টার লিঙ্ক, আরেকটা হচ্ছে পয়েন্টার, যেটা স্ট্রাকচার টাইপের। তো এটা একটা নোডকে বক্স বানাবে, তার মধ্যে একটা ইনফো থাকবে, ইনফোর মধ্যে ইন্টিজার রাখবো, আর একটা লিঙ্ক থাকবে, যেটা অন্য একটা পয়েন্টার হিসেবে কাজ করে, যেটা অন্য একটা ডেটাকে অ্যাড্রেস করে দেবে। তো এটা গেল বেসিক কনসেপ্ট। এবার তুমি যদি এই ডেটাগুলো রাখতে চাও, তাহলে কি করবে? ধরো 2 কে রাখলাম, 2 এর অ্যাড্রেস ধরো 4750, তারপরে ধরো এটা 5120, এটা ধরো 6590। তো এগুলো মেমোরি অ্যাড্রেস। এবার এটাকে কিভাবে কম্পিউটারে স্টোর হবে লিঙ্ক লিস্টের ফরম্যাটে? তো মনে রাখবে, প্রথমে 2 কে স্টোর করলাম ইনফোতে, এটাকে পয়েন্ট করে দিলাম, এটা স্টার্ট, এটা পয়েন্টারটার নাম হচ্ছে স্টার্ট, সেটা ধরে আছে 4750। এবার এটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক কানেক্ট করছে কাকে? পরের নোডটাকে 5 কে, সেটার অ্যাড্রেস কত? 5120। মানে এই 5120 অ্যাড্রেসটা এই পয়েন্ট করে থাকে। তার মানে আমি আগে থেকে অ্যাডভান্স জানি পরেরটা কাকে কানেক্ট করছি। সিমিলারলি এই যে লিঙ্ক পার্টটা, সেটা জানি যে পরেরটা কাকে কানেক্ট করছি, সেটা হচ্ছে 6 কে কানেক্ট করছি, সেটা কাকে কানেক্ট করছে, এটা হচ্ছে নাল। এনিওয়েল নাল মানে হচ্ছে আর কাউকে কানেক্ট করছে না। তো এটা কানেক্ট, এটা অ্যাড্রেস কত? এটা অ্যাড্রেস কত হচ্ছে 6590। তার মানে কি এখানে হয়ে যাবে 6590। এইভাবে লিঙ্ক ফরম্যাটে একটা অপারেশন স্টোর থাকে। এটা সুবিধা কি, আগে থেকে ফিক্স সাইজ বলতে হবে না, যে অ্যারেতে যেমন 5টা বললাম, তো 5টায় স্টোর হবে, তার বেশি স্টোর হতে পারবে না, আর যে কম ইউজ করলে ওয়েস্টেজ হবে। কিন্তু এখানে তোমার এর কোনো গল্প নেই যে তুমি আগে থেকে সাইজ বলে দেবে, যখন দরকার তুমি ইনসার্ট করলে, মাঝখানে ইনসার্ট করলে ইজিলি ইনসার্ট হবে, ডিলিট করে দিলে ডিলিট করে দেবে। এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ফাংশন ইউজ করা হয়, ম্যালক ক্যালক সেগুলো দিয়ে এটা স্টোর করা হয়। তো এটা খুবই অ্যাডভান্টেজেস রাদার দেন ডেফিনেটলি অ্যারের থেকে। অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে পরে তোমরা ডিফারেন্স অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো জানবে। অ্যারে সিম্পল প্রোগ্রাম, বাট লিঙ্ক লিস্ট প্রোগ্রাম করা একটু কমপ্লেক্স হয়, এখানে পয়েন্টারের কনসেপ্ট আছে। তো এইটা লিঙ্ক লিস্টের ডাইনামিক ডেটা স্ট্রাকচার এটা। তো নেক্সট আসছি, লিনিয়ার হয়ে গেল, এবার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ারে দুটো ভাগ আছে, সিম্পলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে নন লিনিয়ার, যখন আমরা জানবো, তো নন লিনিয়ার মানে হচ্ছে হায়ারার্চিক্যাল স্ট্রাকচার। তো এটা ফার্স্ট হচ্ছে ট্রি। তো এটা একটি ফার্স্ট হায়ারার্চিক্যাল স্ট্রাকচার, যেটা আছে ট্রি। It is a collection of elements which satisfy the following properties. One node is called root. একটা element is known as root. Remaining elements are partitioned into subtrees. রিমেনিং এলিমেন্ট গুলোকে সাবট্রিসে ভেঙে নিই। তো ব্যাপারটা কিরকম ভালো করে বুঝো, যে আমি একটা নোডকে রাখলাম এ, সেটা এদিকে রাখলাম বি কে, এখানে রাখলাম সি কে, এখানে, মানে এ থেকে আমি 3জনের কাছে যেতে পারি, বা বি থেকে আমি ধরো ই এর কাছে যেতে পারি, এফ এর কাছে যেতে পারি, এখান থেকে জি এর কাছে যেতে পারি, এদিকে ধরো এইচ এর কাছে যেতে পারি। তাহলে এটা একটা হায়ারার্চিক্যাল স্ট্রাকচার গুলো। তুমি কিন্তু রিলেশনশিপে একটা গো সিঙ্গেল দৌড়ে সবাইকে পেতে পারো না। তুমি যদি এদিকে যাও, তাহলে এদিকে পাবে, এদিকে গেলে এদিকে, অনেকগুলো লেভেল আছে। তো এটাকে বলা হচ্ছে হায়ারার্চিক্যাল স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার এদের মধ্যে একজন হচ্ছে রুট, যেখান থেকে স্টার্ট হলো, এটা হচ্ছে লেভেল 0-তে স্টোর আছে। এবার পরেরটা লেভেল 1, একই জেনারেশনের যে চাইল্ড গুলো আছে তাদেরকে লেভেলে রাখা হয়। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে লেভেল 2। তো ম্যাক্সিমাম লেভেল হচ্ছে একটা, দুটো, লোয়েস্ট লেভেল হচ্ছে, তাই হাইট হচ্ছে 2। তো এখানে খেয়াল করে দেখো ইন্টারনাল নোড কারা,
ইন্টারনাল নোড আছে যে নোডগুলো চিলড্রেন আছে, যেমন এ এর আছে, বি এর আছে, সি এর আছে, ডি এর আছে। বাকি এগুলোকে লিভ নোড বলা হয়, ই এফ জি এইচ। ট্রি যেমন রুট এখান থেকে গাছটা উপর থেকে ওঠে, এটার ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে ট্রি হচ্ছে রুট উপরে থাকে, লিভগুলো নেমে যায়। যেমন ধরো আমি একটা পাথ খুঁজি, সি ড্রাইভ, স্টোরস, মাই ডকুমেন্ট, তো এটা হচ্ছে সিটা রুট, সেখান থেকে নামছে। ইভেন তোমরা ইন্টারনেটে যখন করো www.facebook.com/, স্ল্যাশটা হচ্ছে এখানে রুট হিসেবে কাজ করে। তো ডিএনএস এর থ্রু দিয়ে আমরা পাথগুলো পাই। তাহলে পুরো পৃথিবীতে যত ইনফরমেশন আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে অ্যাক্সেস করি সবই ট্রি ফরম্যাটে থাকে বলেই আমরা ইজিলি অ্যাক্সেস করি। তো ট্রিটা খুবই পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার একটা। তো এটা বিভিন্ন ধরনের ট্রি আছে, পরে তোমরা এর অপারেশনগুলো জানবে। এটা একটা ফিচার্স হচ্ছে ট্রাভার্সিং অপারেশন, প্রত্যেকটা নোডকে একবারই ঘুরে আসা যায় ট্রাভার্স করে। তো এখানে দেখতে পাচ্ছ কোন ক্লোজ এরিয়া নেই। তো যদি বলো এখানে একটা আই দিয়ে দিলে, আইটা এখানে কানেক্ট করে দিলে, তাহলে কিন্তু এটা ট্রি থাকবে না, তখন হয়ে যাবে গ্রাফ। এবার গ্রাফের ডেফিনিশন আছে। তো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা, এগুলো আবার আমি ডিটেল আসবো প্রত্যেকটা চ্যাপ্টার। যেহেতু এখানে আমি পুরো ডেটা সেট সম্বন্ধে আইডিয়া দিচ্ছি, তাহলে তোমরা ডেটা সেট সম্বন্ধে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার গ্রাফ, তো গ্রাফ একটা সেট যেখানে জি ইকুয়াল টু ভি কমা ই। ভি ইজ এ সেট অফ ভার্টিসেস and E হচ্ছে সেট অফ এজেস। তো এইগুলো আমি প্রত্যেকটা সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, পরে এগুলোর চ্যাপ্টার যখন যাবো তখন ডিটেল আসবো আবার। তো ধরো একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এগুলোকে নোড বা ভার্টেক্স বলে, ডি আছে, এটার সাথে কানেক্ট করলে, এর সাথে কানেক্ট করলে, এর সাথে কানেক্ট করলে, এটার সাথে কানেক্ট করলে, এটার সাথে কানেক্ট করলে, তাহলে এটা একটা গ্রাফ তৈরি হলো। গ্রাফে কিন্তু ক্লোজ পাথ থাকতে পারে, ক্লোজ এরিয়া থাকতে পারে। তো এখানে জি যদি ভি করে যদি বলি, তাহলে এ বি সি বি, তাহলে এগুলো একটা স্টপেজ। এটা ধরো একটা লোকেশন, একটা লোকেশনের মধ্যে যে ডাইরেক্ট রাস্তাগুলো আছে সেটা হচ্ছে এজেস। এবার ধরো ই, হচ্ছে এখানে কতগুলো আছে, ধরো এটা নাম দিলে E1, এটা নাম দিলে E2, এটা নাম দিলে E3, এটা E4, E5, তুমি নাম যেটা খুশি যেটা দেবে। এবার যেইভাবে নাম দেবে সেই অনুযায়ী তুমি লিখলেই হলো। ধরো এখানে ই লিখলাম, এটা E1, E2, E3, E4, E5, কোনো প্রবলেম নেই, যাকে খুশি যেখানে খুশি নাম দিতে পারো। ধরো E1টা ওখানে ওটাকে দিলে, এটাকে দিলে, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কোনো ডাইরেকশন নেই, নন ডাইরেক্টেড গ্রাফ, আনডাইরেক্টেড গ্রাফ বেসিক্যালি, কোনো ডাইরেকশন থাকে না, দুদিকে যেতে পারবে। তো যদি আমি এখানে E1 ধরি, তাহলে E1 দেখো এ আর ডি এর মধ্যে আছে, তাহলে ডি লিখতে পারো, ডি এ লিখতে পারো। E2 কাকের মধ্যে আছে, এ বি এর মধ্যে আছে। E3 কার মধ্যে আছে, E3 হচ্ছে বি ডি এর মধ্যে আছে। E4 কার মধ্যে আছে, বি আর সি এর মধ্যে আছে। আর E5 কার মধ্যে আছে, বি আর ডি এর মধ্যে আছে। তাহলে এগুলো হচ্ছে তার এজেসের এক একটা প্রান্ত, দুটো প্রান্ত দিয়ে এজেসটা তৈরি হচ্ছে। তাহলে গ্রাফ মধ্যে রাখবে ক্লোজ পাথ আছে। তাহলে অল ট্রিজ এ গ্রাফ, বাট অল গ্রাফ আর নট ট্রি। ধরো এটাকে আমি গ্রাফও বলতে পারি, এটা একটা ট্রিও, এটা একটা গ্রাফও, বাট এটা যখন তুমি এরকম করে দেবে, ধরো এ বি সি, এখান দিয়ে ক্লোজ করে দেবে, তাহলে ট্রি রইল না, অনলি গ্রাফ রয়ে গেল। তো এটা বেসিক আইডিয়া ট্রি আর গ্রাফের মধ্যে। তো দুটোই নন লিনিয়ার স্ট্রাকচার, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, এবং একটার সাথে ডাইরেক্টলি তুমি অ্যাক্সেস করতে পারবে না, সিঙ্গেল কানেকশনে তুমি লেভেলে দৌড়াতে পারবে না, একটার সাথে একটা রিলেশনশিপে ডাইরেক্টলি পৌঁছাতে পারবে না। তো এটা হচ্ছে এই জন্য নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, খুব ইউজফুল। তো ডেটা স্ট্রাকচার এবার অপারেশন কি হয়, দেখো অলরেডি আমরা জেনে গেছি অপারেশনস গুলো। অপারেশনস বলতে ডিএস অপারেশন বলতে মেইনলি যে অপারেশনস গুলো হয় সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে ইনসার্শন অপারেশন। আমি ইনসার্ট করতে পারি, নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে পারি, পুরোনো ডেটাটাকে উড়িয়ে দিতে পারি, ডিলিশন করতে পারি যেটা কাজে লাগবে না, আর এটা হলো। তারপরে হচ্ছে সার্চিং করতে পারি, কোনো একটা এলিমেন্ট আছে কি নেই সার্চ করতে পারি, সার্চিং করতে পারি, শর্টিং করতে পারি, নিজের মতো করে গুছিয়ে নিতে পারি নাম্বারগুলোকে, এদিক ওদিক অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে গুছিয়ে নিতে পারি। এবার মার্জিং করতে পারি, প্রত্যেকটা দুটো সেট অফ ডেটা আছে সেটাকে আমি মার্জ করে নিলাম, একটা সেট অফ ফাইলে কনভার্ট করে দিলাম, মার্জিং। হ্যাঁ ডেফিনেটলি আরেকটা করতে পারি ট্রাভার্সিংটা মাথায় রাখবি। ট্রাভার্সিং সবসময় শুধু নন লিনিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, যেমন ট্রি এর ক্ষেত্রে আর গ্রাফের ক্ষেত্রে। ট্রাভার্সিং মানে প্রত্যেকটা এলিমেন্ট একবারই ভিজিট করা হবে, যেটা হচ্ছে যেমন ট্রিতে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার পরে জানবে, গ্রাফের ক্ষেত্রে ডিএফএস বিএফএস পরে জানবে। তো এই ভিডিওতে আমি পুরো ডেটা স্ট্রাকচারের বেসিক আইডিয়া ডিসকাস করলাম, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ক্লাসিফিকেশন অফ ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডেটা স্ট্রাকচার অপারেশন। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্ট। তো এইটা তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।